আমার স্টুডেন্ট এখন বাড়ছে, আর নারী ভক্ত তো অবশ্যই আছে, প্রথম ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ, পছন্দ করে। নারী ভক্ত বলেন, পুরুষ ভক্ত বলেন, আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে, সবাই অ্যাসেন্ডেন্ট দিচ্ছে, সবাই নক দিচ্ছে। এমনও মানুষ আছে, আজকে সকালবেলা আমি যখন উঠি, আমি চিনি না, সেই চিটাগং থেকে নক দিয়েছে যে আমার বিগ ফ্যান। মানে এরকম বিভিন্ন জেলা থেকে ফোন দিচ্ছে, দেখা করতে চায়, আসতে চায় দূর থেকে। হ্যাঁ, অনেক আছে এরকম। যেরকম এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটা গান গাইতো, সিঙ্গার। তো ওই মেয়েটা অনেক দূরে থাকতো, আপনার হচ্ছে সেই নওগাঁর দিকে, অনেক দূরের গ্রাম। তো আমি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, ইভেন সে আমাকে বারবার এসএমএস দিচ্ছিল যে আমি কি খেতে পছন্দ করি, আমার কি খাবার পছন্দ, সে ওইখান থেকে আমার জন্য করে নিয়ে আসবে। এবং সে একবার হলো আমাকে স্পর্শ করবে, মানে টাচ করে দেখবে আর কি। তার অনেক শখ, বহুদিনের শখ। এটা শুধু নারীর বেলা না, এটা আমি পুরুষের বেলাও দেখেছি। অনেক ইয়াং মানুষ যারা আমাকে ফলো করে, আমার ডিজাইনকে ফলো করে, আমার ইন্টেরিয়রকে পছন্দ করে, তো তারা অনেক সময় বলে যে রুল ভাইয়া একটু শুধু আমি আপনার সাথে দেখা করবো, একটা ছবি তুলবো, আর আপনাকে একটু জাস্ট আমি টাচ করবো, যে মানে কি বলবো, এটা মানে ব্যাপারটা একটু ফানি হয়ে যায়, যে এত এক্সাইটেড থাকে তারা, যে একটু যদি রুল ভাইয়ের কাছে যেতে পারতাম, বা রুল ভাইয়াকে একটা জিনিস উপহার দিতে পারতাম আমার 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 মন থেকে, তো রুল ভাইয়ার এই জিনিসটা আমার অনেক প্রাপ্ত লাগতো, নিজের কাছে অনেক প্রাপ্তি মনে হতো, এরকম মনে হচ্ছিল। তো এরকম অনেক ধরনের পাগল ভক্ত আছে যারা আসলে ভালোবেসে অনেক কিছু দেয়, এবং দিয়েছেও ভালোবেসে অনেক কিছু। প্রতিদিনই পাই জীবনে, তো অবশ্যই সবার জীবনে ভালোবাসা যায়। একটা গান আছে না, সবার জীবনে প্রেম আসে, একটু শুনতে চাই। সবাই বিস্তারিত ভালোবাসে। বলেন আপনার প্রেম সম্পর্কে একটু বিস্তারিত প্রথম বলেন। যাকে কি যেন, প্রথম যারে লাগে ভালো। ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, প্রথম যাকে লাগে ভালো যায় না ভোলা, তবু আচ্ছা যাই হোক। তো আমার জীবনে ওরকম ভাবেই প্রেম আসছে, প্রথম যাকে ভালো লেগেছে তাকে আজও ভোলা যাচ্ছে না, আজও সে মনের গভীরে আছে। হয়তো বা তার সাথে আমার হয়তো বা যোগাযোগ ওরকমভাবে নেয়, কিন্তু সে আমাকে দেখে সবসময়, সে ফলো করে আমাকে, সে আমাকে নিয়ে প্রাউড ফিল করে সবার কাছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ভালোবাসার মানুষ লাইফে যখন দেখবেন একবার আসবে, যে মানুষটার সাথে আপনার কেমিস্ট্রি মিলে যাবে, সেই মানুষটাই কিন্তু আপনার প্রিয় মানুষ হবে সবচাইতে, যে আপনাকে বুঝবে। তো ছিল হয়তো বা এখন নয়, সামনে আসবে ইনশাআল্লাহ। না, আমার কষ্ট লাগে না, বিকজ আমি অল টাইম কাজে ব্যস্ত থাকি। দেখেন আমার চারটে প্রফেশন, আমি ইন্টেরিয়ার ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন কোরিওগ্রাফার, এখন বর্তমানে আমি করছি এটা, নৃত্যশিল্পী, যদিও নাচটা এখন করি না আমি। তো এই তিনটা প্রফেশন আমার রানিং। তো দেখা যায় আমার সময় কোথায়, আমি টাইম পাস করবো বা পেন করবো, ওই সময়টা নাই। তবে হ্যাঁ, মানুষের ভালোবাসাটা পাচ্ছি প্রচুর, গিফট পাচ্ছি প্রচুর, মানুষ এসে দেখা করতে চায়, মানুষ আসে আমার কাছে, গিফট নিয়ে আসে, বিভিন্নভাবে উইশ করে। এই জিনিসগুলো আমাকে অনেক প্রফুল্ল করে, আমাকে অনেক আনন্দিত করে, এবং আমি মানুষের ভালোবাসায় আসলে অনেক শিখত, এবং আমি কি বলবো, নিজের থেকে অনেক না, এটা তো অন্য ব্যাপার। প্রেম তো সবার, দেখবেন যে আপনার লাইফেও প্রেম আসবে, এখানে আরও যারা আছে সবার লাইফেই প্রেম আসে। কিন্তু আমার যেরকম এখনও আমি যদি বলি, আমার প্রতিদিনই প্রেমের অফার আসে, তো আমি তো প্রেমের অফার আসলেই তো সেটা আমি অ্যাকসেপ্ট করবো না। সেটা আমার কেমিস্ট্রির সাথে তার কেমিস্ট্রি মিলতে হবে, আমাকে কতটুকু সে বুঝে, সব কিছু মিলে যদি অ্যাডজাস্ট হয় দেন তখন। তো হুটহাট করে আসলে প্রেমে পড়ি না আমি, আমাকে প্রেম করানো খুব কঠিন।